5 ম্যাচ সাইড বেঞ্চে বসে থাকার পর ডাম্বুলা সিক্সার্সের হয়ে সুযোগ পেয়েছিলেন তাওহিদ হৃদয়। 76 রান বা তার বেশি ব্যবধানে জিততে পারলে প্লে অফে যাবে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল তারা। সেজন্য আগে ব্যাটিং করে প্রথমেই যা করা দরকার ছিল তা হলো ব্যাটাররা দায়িত্ব নিয়ে দলকে একটা বিশাল সংগ্রহ এনে দেয়া। কিন্তু টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বারবার ধাক্কার সামনে পড়তে থাকে ডাম্বুলা। দলীয় 1 রানে আউট হন ওপেনার রিজা হেন্ড্রিক্স। 21 রানে ফেরেন নুয়ানিদু ফার্নান্দো। এর 4 রান পরে আউট হয়ে যান কুশল পেরেরা। তখনই ডাম্বুলার 5 নম্বর ব্যাটার হিসেবে ক্রিজে আসেন বাংলাদেশি ক্রিকেটার হৃদয়। ব্যাটিং পাওয়ার প্লে তখনও বাকি 7টা বল। হৃদয়ের উপর তখন দলকে টেনে নেয়ার বড় দায়িত্ব। প্রথম 2 বল ডট গেল, তৃতীয় বলে খানিকটা খাটো লেন্থে পেয়ে ব্যাট ঘুরিয়েছিলেন মিড উইকেটে বড় শটের আশায়। কিন্তু বাউন্ডারি দূরে থাক বল হৃদয়ের ব্যাটের কানা ছুঁয়ে চলে গেছে উইকেট কিপারের কাছে। সহজ ক্যাচ লুফে নিতে ভুল করেননি রহমানুল্লাহ গুরবাজ। হৃদয় আউট হয়েছেন 0 রানেই। দলীয় স্কোরে কোনো রান যোগ হওয়ার আগেই পড়েছে হৃদয়ের উইকেট। 25 রানেই 4 উইকেট হারিয়েছে ডাম্বুলা। বেড়েছে তাদের বিপদ। সেই সময় থেকেই সিক্সার্সের প্লে অফে ওঠার সম্ভাবনা হারিয়ে যেতে থাকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এদিকে তাওহিদ হৃদয়ের এবারের এলপিএল যাত্রা হলো পুরোপুরি ব্যর্থ। 3 ম্যাচে তার মোট সম্বল মাত্র 1 রান। এর আগে আসরে প্রথম 2 ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম ম্যাচে 1 রান করে আউট হয়েছিলেন। সেদিনও বিপদে পড়েছিল তার দল। সেদিনও হৃদয় ব্যর্থ হয়েছিলেন দায়িত্ব নিতে। নিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নামার সুযোগ পাননি হৃদয়। এরপরে একাদশ থেকে বাদ পড়ে 5 ম্যাচ বাইরেই বসে থাকতে হয়েছে তাকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশে ঢুকেও করতে পারলেন না কিছুই। বিদেশি খেলোয়াড় হিসেবে দল যে প্রত্যাশা করেছিল মেটাতে পারেননি সেটাও। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।